নিতু পেছন ঘুরে তাকালো। আবার কি বলবে? সেলিম চৌধুরী মুচকি এসে বলল, আমায় যে সব জানে তা মিমিকে বলার দরকার নেই, সে তার মতো থাকুক। নিতু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। সকলের কথা মতো মিমিকে তার মতো থাকতে দেওয়া হলো। আগের থেকে ভালো আছে মিমি, নিজেকে আগের থেকে অনেকটা শক্ত করেছে। বহু, আমার একটা মোবাইল দিতে পারবে? পারবো না কেন, কিন্তু কি করবি? একটু দরকার ছিল। নিতু কথা বাড়ালো না। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। মিমির কথা মতো নিতু তাকে মোবাইল দিল। আলফির কথা খুব মনে পড়ে কয়েকদিন ধরে মিমির। সকল অভিমান ভেঙে একবার আলফিকে কল করবে ভেবেছি, তাই বুবুর থেকে মোবাইল নেওয়া। মিমি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা, পেট অনেকটা উঁচু হয়েছে স্বাভাবিকের তুলনায়। রেহানা একবারও এর ভেতরে এসে মেয়েকে দেখেনি। এমন মেয়ে মরে গেলেও সে দেখবে না। মিমি কাপা হাতে ফোনে আলফির নাম্বারটা তুলে দেয়। বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে সে নাম্বারের দিকে। সব ভাবনা বাদ দিয়ে নাম্বারটা ডায়াল করে দেয়। উদ্দেশ্য যে করে হোক তাকে সত্যটা জানানো। আলফির কাছে ফিরে যাওয়ার ইচ্ছে মিমির নেই, তবে তাকে যে ভুল বুঝেছে সে ভুল ভাঙাতে চায়। হাতে সময় খুব কম। দুবার কল করার পর রিসিভ হলো। মেয়েলি কণ্ঠ। হ্যালো হ্যালো করলো কয়েকবার অপার পাশ থেকে। মিমি ঠিক বুঝে উঠল না কি বলবে। আলফির কথা জিজ্ঞেস করবে কি, আর কিছু না ভেবে প্রশ্ন করলো, আলফি মাহমুদ আদর আছেন? অপার পাশে থাকা ব্যক্তির হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। মিমি ছাড়া ছাড়া কণ্ঠ, গলা সুর শুনে অপর পাশের ব্যক্তি চিনতে বাকি রইল না এটা মিমি। হঠাৎ মিমির গলা শুনিয়ে বিচলিত কণ্ঠে বলল, কে আপনি? আমি মিমি। আলফির কাছে দেওয়া বাকি কথা সম্পূর্ণ করার আগে টুনটুন করে শব্দ করে কল কেটে গেল। মিমি কল করেছে শিওর হওয়ার পর কলটা কেটে দিয়েছে। ঠিক কি বলবে বুঝে উঠতে না পেরে মিমি আবার তো নাম্বারটায় কল করবে। এমন সময় নিতু 1 গ্লাস দুধ আর হাতে ওষুধ নিয়ে আসি বলল, ওষুধ খেয়ে নে ধর। তুমি রেখে দাও বুবু, আমি খেয়ে নেব। প্রতিদিন তো একই কথা বলিস, পরে সত্যি খাস তো? মিমির ঠোঁটের কোনায় জোরপূর্বক হাসি টেনে উত্তর দিল, খাবো না কেন, খাই। তুমি রেখে যাও, আমি 2 মিনিটের মধ্যে খেয়ে নেব। নিতু ওষুধ রেখে চলে গেল। শত জোর করেও লাভ হবে না, মিমি এটাই বলবে রেখে যাও। নিতু চলে যেতে মিমি খাট থেকে উঠে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে লক করে বাঁকা হেসে দুধের গ্লাস আর ওষুধ হাতে নিয়ে কতক্ষণ নেড়েচেড়ে দেখলো। তারপর মলিন একটা হাসি দিয়ে ওষুধ সহ দুধ কেবিনে ফেলে দিল। তারপর সুন্দর করে আগের জায়গায় রেখে দিল, যেন কেউ বুঝতে না পেরে ওষুধ খায়নি। কোথায় ছিলি এতক্ষণ? মাহিনের কোথায়? চুল চুরুনি চালাতে চালাতে নিতু আড়ে চোখে তাকালো তার দিকে। কোথায় আবার থাকবো, বাড়িতে সব কাজ গুছিয়ে মিমিকে ওষুধ দিয়ে তবে আসলাম। মাহিন নিতুর হাতে টেনে কোলে বসিয়ে দিল। আহারে, বউটা খুব কষ্ট হয়ে যাচ্ছে বুঝি? না, শেষটা ভালোর জন্য কয়েকদিন কষ্ট করা, সে আর তেমন কি। মিমির জন্য তো বেলিকে এই বাড়িতে রাখা হয়নি। সে থাকলে এসব কথা বাইরে জানাজানি হলো সমস্যা। বেলিকে কাজ থেকে না করে দিয়েছিলে, যেই বলল বেলি কাল থেকে তোকে কাজে আসতে হবে না। মেয়েটার সে কি কান্না! সালমা চৌধুরী পা ধরে কান্না, খালা আমায় কামরা থেকে সরাও না, আমনেরা আমারে কাম না দিলে এই শহরে কানে কাম খুঁজবো আমি। তখনই নিতু পেছন থেকে বুদ্ধি করে বলে উঠল, তোকে কাজ থেকে কি বিদায় করলো? বেলি সহ সালমা নিতুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিমি আমাদের বাড়িতে থাকবে আর মা ওই বাড়িতে থাকবে, তাই তুই কয়েক মাস ওই বাড়িতে মায়ের সাথে থাক। এখানে তোকে যা বেতন দেওয়া হতো তা তুই পেয়ে যাবি। বেলি পা ছেড়ে এক লাফে উঠে পড়ল। দূর ভাবি যান, আগে কইবেন না? তবে কি বল, আমি এমনে কানতাম নাকি? তো মিমি আপা এখানে থাকবো কেন? সালমা চৌধুরী বলল, তুই এত কথা বলিস কেন? যা বলেছে তাই কর, সময় হলে দেখতে পারবি। সারপ্রাইজ রইল তোর জন্য। সে থেকে নিতু এক হাতে ঘরের সব কাজ সামলায়। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? মিমি কি? কোথায় মিমি? তাকে তুই কোথায় পেলি? কে দিল তার খোঁজ তোকে? অপর ব্যক্তিটি বলল, 5 মিনিট আগে মিমি কল করেছিল আলফির মোবাইলে। আমি কি বলবো বুঝতে না পেরে ফোনটা সুইচ অফ করে রেখেছি। শুনে যেন অবাক হলো। এতদিন পর মিমি নিজে থেকে কল করেছে আলফিকে। মুখে ফুটে উঠল এক পশ্চাৎ হাসি। মোবাইলটা অন করে দেয়। নিশ্চয়ই আবার কল দেবে।